হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম andcook। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে বিয়ে বাড়ির চিকেন রোস্ট। চিকেন রোস্টটা কিন্তু কম বেশি সবাই আমরা বাসায় রান্না করতে পারি, আর রান্নার পরে দেখা যায় এর টেস্টটা ঠিক বিয়ে বাড়িতে যে চিকেন রোস্টটা আমরা খাই তার মতো হয় না। কারণ বিয়ে বাড়ির রোস্ট রান্নায় বাবুর্চিরা কিছু স্পেশাল মশলা ব্যবহার করেন, সেই সাথে তাদের রান্নার কৌশলও কিছুটা আলাদা থাকে। আর আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাবুর্চিদের মতো মশলা ব্যবহার করে বিয়েবাড়ির এই চিকেন রোস্টটা বাসায় খুব টেস্টি করে রান্না করা যায়। সেই সাথে রান্নার প্রতিটা ধাপে কিছু টিপস থাকবে, আর যেই টিপসগুলো ফলো করলে আপনাদের চিকেন রোস্টের স্বাদটাও ঠিক হুবহু বিয়েবাড়ির রোস্টের মতোই হবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। বিয়েবাড়ি চিকেন রোস্ট রান্নার জন্য সবার প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের 2টা সোনালী মুরগি নিয়ে নিয়েছি। তাছাড়া আপনারা দেশি মুরগি দিয়েও এই চিকেন রোস্টটা রান্না করতে পারবেন। চিকেন প্রসেস করার পরে প্রতিটা চিকেনকে আমি এখানে 4 পিস করে কেটে নিয়েছি, আর মাংসটাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে প্রসেসিংয়ের পরে এই 2টা মুরগির মোট ওজন দাঁড়িয়েছে 1 কেজির একটু বেশি, আর যেটা প্রায় 1100 গ্রামের মতো। এবার আমি চিকেনের পিসগুলোকে এভাবে সামান্য একটু খুঁচিয়ে নিচ্ছি, আর কাঁটা চামচ দিয়ে এই কাজটা আপনারা সহজেই করতে পারেন। তবে বেশি পরিমাণ চিকেন রোস্ট রান্নার ক্ষেত্রে এই স্টেপটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তবে চিকেনটাকে যদি এভাবে একটু খুঁচিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে রান্নার সময় মাংসের ভেতর মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় আধা টেবিল চামচের মতো আদার রস, সাথে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার চিকেনের সাথে আদার রস আর লবণটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদার রসে এক ধরনের এনজাইম থাকে যেটা মাংসের প্রোটিনকে ভাঙতে সাহায্য করে, যার ফলে মাংসটা অনেক টেন্ডার আর জুসি হয়। এবার আমি এই চিকেনটাকে ঢেকে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর এভাবে ম্যারিনেট করে নিলে চিকেন রোস্টের স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে, সেক্ষেত্রে এই ম্যারিনেশন প্রসেসটা আপনারা স্কিপ করতে পারেন। এই সুযোগে চিকেন রোস্টের একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট আমি রেডি করে নিচ্ছি, অর্থাৎ এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি, আর তেলের পরিমাণ এখানে 1 থেকে 1.5 কাপের মতো হবে। তেলটা যখন গরম হবে তখন আমি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি, আর আজকে আমি এখানে 2.5 কাপের মতো পেঁয়াজ কুচিকে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। চিকেন রোস্ট রান্নায় যেহেতু পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি লাগবে, সো সেক্ষেত্রে আমি একসাথে বেশি পেঁয়াজ বেরেস্তা না করে আমি এখানে 2 ব্যাচে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে এখানে ভেজে নিব, আর চিকেনটা ভেজে নেওয়ার আগে আমি এখানে কিছুটা জর্দা রং বা অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি। আর এই জর্দা রংটা কিন্তু চিকেন ভাজা ঠিক আগ মুহূর্তে আপনারা ব্যবহার করবেন। জর্দা রংটাকে চিকেনের সাথে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে ভাজতে চলে যাব। আর যেই তেলে আমি পেঁয়াজের বেরেস্তাটা করেছি, সেই একই তেলে এবার আমি চিকেনটাকেও ভেজে নিব। আর চুলার মিডিয়াম আঁচে আমি এখানে চিকেনগুলোকে ভাজবো। এখানে কিন্তু চিকেনটাকে বেশি সময় ধরে ভাজা যাবে না। চিকেনের প্রতিটা পাশ 2 মিনিট 2 মিনিট করে ভাজলেই হবে। এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন চিকেনগুলোকে উল্টে দিতে হবে। এবার উল্টা পাশকেও 2 মিনিট ভাজতে হবে। আর চিকেনটা যদি বেশি ভাজা হয়ে যায়, তাহলে চিকেনের বাইরের লেয়ারটা কিন্তু বেশি শক্ত হয়ে যাবে, যার ফলে রান্নার সময় মশলাটা কিন্তু চিকেনের ভেতরে ভালোভাবে ঢুকতে চাইবে না। সো চিকেনগুলোকে আপনারা অল্প সময়ের জন্য ভাজবেন। আমি আজকে 2 ব্যাচে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি, আর এই তেলটা দিয়েই আমি বাকি রান্নাটা করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতাকে মাঝ বরাবর ছিঁড়ে অ্যাড করে দিচ্ছি। দারচিনি আর তেজপাতাটাকে তেলের মধ্যে সামান্য ভুনে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা অ্যাড করে দিচ্ছি, সামান্য মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি, আর এটা দিচ্ছি আমি প্রায় 1 চা চামচের মতো। এবার এই মশলাগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভুনে নিচ্ছি, আর এগুলোকে ঠিক ততক্ষণ ভুনতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা পুরোপুরিভাবে চলে না যায়। আর আজকের রেসিপিতে আমি যে মশলার কম্বিনেশন আপনাদেরকে দেখাবো, সেটা দিয়ে আপনারা আফটার প্রসেসিং 1 কেজি থেকে 1 কেজি 200 গ্রাম পর্যন্ত চিকেনের রোস্ট রান্না করতে পারবেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি রোস্টের একটা স্পেশাল মশলা, আর এই মশলাটাকে আমি কিভাবে বানিয়েছি তা একটু পরেই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ লবণ,
আর লবণটা আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার চুলার মিডিয়াম আছে আমি মশলাটাকে আবারও কিছুক্ষণ ভুনে নিচ্ছি। মশলাটা যাতে না পুড়ে যায় সেজন্য সামান্য একটু পানি অ্যাড করছি। সো এখানে মশলাটা ভুনা হয়ে গেছে। আর এই মশলাটাকে আমি অলরেডি 5 থেকে 6 মিনিটের মতো ভুনে নিয়েছি। আর মশলাটা যখন ভুনা হয়ে যাবে তখন আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিচ্ছি। এবার আমি এখানে ভেজে রাখা মাংসের টুকরাগুলো অ্যাড করব। সেই সাথে আরও কিছু মশলা আমি এখানে দিব। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি টক দই। 3 টেবিল চামচ টক দইয়ের সাথে আমি সমপরিমাণ পানি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ দইটাকে পানির সাথে ভালো করে গুলিয়ে তারপর আমি এখানে অ্যাড করছি। আর এই কাজটা আমি করছি যাতে রান্নার সময় দইটা ফেটে না যায়। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজের বেরেস্তা। আর এই চিকেন রোস্টের রান্নায় কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা। আপনারা যদি এই কাঠবাদামটাকে প্রায় 10 মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু এর খোসাটা খুব সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। আর খোসা ছাড়ানোর পরে এটাকে শিলপাটায় বেটে নেবেন অথবা গ্রাইন্ডারে পেস্ট করে নিলেই হবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত দানা বাটা। আর এই পোস্ত দানাটা বাটার আগে এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবেন। তারপরে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে এটাকে বেটে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আর বিয়েবাড়ি চিকেন রোস্টে কিন্তু এই টমেটো সসটা ব্যবহার করা হয় কিছুটা স্বাদ বাড়ানোর জন্য। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিচ্ছি আর চিকেনের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে প্রপারলি সিদ্ধ করতে এবার আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আর আমি এখানে নর্মাল পানিটাকেই দিয়েছি। আর এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পানি অ্যাড করেছি। চিকেনটা পুরোপুরিভাবে রান্না হতে যতটুকু পানি দরকার আপনারা সেটা বুঝে এখানে পানিটাকে অ্যাড করবেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে চিকেনটা ঢেকে দিচ্ছি। আর এটাকে আমি ঢেকে ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। তবে কিছু সময় পরপর আপনারা ঢাকনা তুলে চিকেনটাকে সামান্য নেড়েচেড়ে দিবেন। আর খেয়াল রাখবেন যেন পাতিলের তলায় লেগে এটা আবার পুড়ে না যায়। চিকেনটা রান্না হতে থাকুক। আর এই সুযোগে চিকেন রোস্টে আমি যে স্পেশাল মশলাটা ব্যবহার করেছি সেটা আমি কিভাবে বানিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 5-6টার মতো ছোট এলাচ। লং নিয়ে নিচ্ছি 2টা। একটা বড় সাইজের জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি। সাথে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের জয়ত্রী। কাবাব চিনি অ্যাড করে দিচ্ছি 2টা। কাবাব চিনিটা দেখতে কিছুটা কালো গোলমরিচের মতো। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ শাহি জিরা। আর এই শাহি জিরাটাকে কিন্তু রেগুলার জিরা যেটা আমরা রান্নায় ব্যবহার করি অথবা মৌরি বা মিষ্টি জিরা কোনোটার সাথেই গুলিয়ে ফেলা যাবে না। আর এই শাহি জিরাটাকে অনেকেই শাহজিরা বা চিকন জিরা নামেও চিনে থাকেন। এবার আমি নিয়ে নিচ্ছি প্রায় আধা চা চামচ সাদা গোলমরিচ। সাথে দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচ। আর এই মশলাগুলোকে না ভেজে গুঁড়া করে নিলেই কিন্তু রোস্টের স্পেশাল মশলাটা রেডি হয়ে যাবে। তবে আপনারা চাইলে এটাকে শিলপাটাতেও বেটে নিতে পারবেন। আর রান্না শুরু করার আগে এই রোস্টের মশলাটাকে আপনারা আগেই বানিয়ে রাখতে পারেন। আর এই রোস্ট রান্নার সময় আপনাদের কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে। আর সেটা হচ্ছে বিয়েবাড়ি চিকেন রোস্ট রান্নায় হলুদের গুঁড়া, জিরা গুঁড়া বা ধনিয়ার গুঁড়া ব্যবহার করা হয় না। এইদিকে চিকেনটা আমার অলমোস্ট রান্না হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টার মতো আলু বোখারা। 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কিশমিশ। আর এই রোস্টের টেস্টটাকে ব্যালেন্স করতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। এবার আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। এবার আমি এই চিকেন রোস্টে আরেকটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব আর এটা হচ্ছে মাওয়া। সবার প্রথমে মাওয়াটাকে একটা গ্রেটারের সাহায্যে কিছুটা গ্রেট করে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো মাওয়াটাকে গুঁড়া করে নিলেই হবে। এবার আমি 2 টেবিল চামচ মাওয়ার সাথে আরও 2 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। আর বিয়েবাড়ি চিকেন রোস্টে কিন্তু এই মাওয়াটা ব্যবহার করা হয়। তবে আপনারা যদি এই মাওয়াটা ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে মাওয়ার পরিবর্তে শুধুমাত্র দুধের গুঁড়া দিয়েও আপনারা এই চিকেন রোস্টটা রান্না করতে পারবেন। মাওয়া আর গুঁড়া দুধটাকে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার এখানে অ্যাড করে দিচ্ছি ৬-৭টার মতো কাঁচামরিচ। রান্নার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আর চিকেন রোস্ট রান্না কিন্তু এখানে অলমোস্ট শেষ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো কেওড়ার জল, সাথে অ্যাড করে দিচ্ছি ১ চা চামচ গোলাপ জল, আবারও কিছুটা পেঁয়াজের বেরেস্তা উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি শেষবারের মতো সবকিছুকে সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই চিকেন রোস্টটাকে আমি ঢেকে চুলার লো আছে আরও ১০ মিনিটের মতো রান্না করব। আর ১০ মিনিট রান্না করার পরে চুলার আঁচটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দিতে হবে। আর রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তবে এখনই আমি এই চিকেন রোস্টটাকে সার্ভ করব না, অর্থাৎ চুলাটাকে বন্ধ রেখে এই রোস্টটাকে আমি আরও ১০ থেকে ১৫ মিনিট এভাবেই ঢেকে রাখবো। এতে করে রোস্টের গ্রেভি বা ঝোলটা একটু ঘন হবে, সেই সাথে মাংসের মধ্যে ঝোলের ফ্লেভারটাও ভালোভাবে ঢুকবে, যার ফলে রোস্টটা খেতে আরও বেশি টেস্টি হবে। আর ১৫ মিনিট ঢেকে রেস্টে রাখার পরে এবার আমি চিকেনটাকে সার্ভ করছি। আমি আশা করব আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বাসায় রোস্টটা রান্না করেন, আপনারা কিন্তু পুরোপুরি বিয়েবাড়ির স্বাদটাই পাবেন। আর আপনারা এটা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার বিশ্বাস এই চিকেন রোস্টটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। সো গাইস, আজ এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।